আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে বাঁশপাতা শুটকি দিয়ে কাঁঠালের বিচি ভর্তা রেসিপিটা শেয়ার করব। এটা খুবই স্মুথ, খুবই মজার একটা ভর্তা, খুবই মিহি একটা ভর্তা। সবসময় তো আমরা টেলে তারপরে কাঁঠালের বিচিটা ভর্তা খাই, তো এই ভর্তাটা আমি সিদ্ধ করে কাঁঠালের বিচিটা তারপরে করেছি। অনেকের একটা ধারণা যে টালা কাঁঠালের বিচি ভর্তাটা বেশি মজা হয়, কিন্তু আমার এই রেসিপিটা ফলো করে তারপর কাঁঠালের বিচিটা সিদ্ধ করে ভর্তা করলেও এর স্বাদ, গন্ধ সব কিছু দ্বিগুণ হবে, ইনশাল্লাহ এটুকু বলতে পারি। আর মজার এই ভর্তাটা তৈরি করার জন্য আমার এখানে কাঁচামরিচ, শুকনো মরিচ, রসুন, কাঁঠালের বিচি, পেঁয়াজ আর বাঁশপাতা শুটকি লাগবে। প্রথমে কাঁঠালের বিচিটার উপরে যে সাদা খোসাটা সেটা ফেলে দিয়েছি। তারপর এখন কাঁঠালের বিচিগুলো আমি পানিতে সিদ্ধ করতে বসিয়ে দিব। আর যে শুটকিটা দেখতেছেন, এই শুটকিটা 10 মিনিট পানিতে ভিজিয়ে রাখলে নরম হয়ে যাবে। তখন এর উপর থেকে যে আঁশটা মাছের সেটা ছাড়াতেও সুবিধা হবে। কাঁঠালের বিচি সিদ্ধর সময় বেশ কষ বের হয়, তো এই কারণে আমি সিলভার হাঁড়িটা ব্যবহার করছি। এখন এই কাঁঠালের বিচিটা আমি হাঁড়ির ভিতরে দিয়ে পানি দিয়ে এটা সিদ্ধ করতে বসিয়ে দেব। যদি এই ভর্তার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা। একটা সাইডে কাঁঠালের বিচিটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, আর একটা সাইডে আমি কড়াইয়ের ভিতরে একটুখানি তেল দিয়ে এর ভিতরে রসুন এবং পেঁয়াজ দিয়েছি, 2-3টার মতো পেঁয়াজ আর একটা রসুন আমি একদম খোসা ছাড়িয়ে তারপরে দিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। অবশ্যই কাঁচামরিচটা ফাটিয়ে দিতে হবে, নতুবা তেলের ভিতরে ভাজার সময় এটা ফেটে উঠতে পারে। তো এখন একটু হালকা করে এটা ভেজে নিচ্ছি। যখন এটা ভাজা হয়ে যাবে, ওই যে শুটকিটা বলেছি, শুটকিটা খুব ভালো করে ক্লিন করে নিয়েছি, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে ক্লিন করা হয়েছে। এখন এই শুটকিটা আমি এর ভেতরে দিয়েছি, আর শুটকিটা চেষ্টা করব মাথাটা ফেলে দেওয়ার জন্য, কারণ অনেক সময় মাথার ভিতরে পোকা হয়ে থাকে। তারপর তেলের ভিতরে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দেব। তারপর চুলার আঁচটা লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। আর এ পর্যায়ে আমি অল্প একটু পরিমাণের লবণ এখানে দিয়ে দিলাম। 10 থেকে 15 মিনিটের ভিতরে শুটকিটা আমার সেদ্ধ হয়ে যাবে। আর ঢাকনা তুলে অবশ্যই কিন্তু বারবার নেড়ে চেড়ে দিতে হবে। আর শুটকিটা সেদ্ধ হয়েছে কিনা সেটা বোঝার একটা টিপস বলে দিচ্ছি। শুটকিটা যে সেদ্ধ হয়েছে এটা বোঝার একটা টিপস আমি আপনাদের সাথে শেয়ার করি। এভাবে ভাজতে ভাজতে দেখবেন কাঁটা থেকে মাছটা একদম আলাদা হয়ে গেছে, আর খুন্তি দিয়ে যখন চাপ দেবেন দেখবেন যে মাছটা একদম কাঁটা থেকে বের হয়ে আসতেছে, তখনই বুঝে নেবেন। আর বেশি করলে 10 থেকে 15 মিনিটের ভিতরে দেখবেন শুটকিটা একদম রান্না হয়ে যাবে। তো আমার শুটকিটা রান্না হয়ে গেছে, এখন এটা নামিয়ে নিব। আর ওদিকে যে কাঁঠালের বিচিটা সিদ্ধ বসিয়ে দিয়েছি, সেটা সিদ্ধ করার পরে উপরে যে লাল আবরণটা থাকে সেটাও কিছুটা আমি ফেলে দিয়েছি। এখন 2 থেকে 3 মিনিটের মতো শুটকির সাথে একটু ভেজে নিচ্ছি, না ভাজলেও চলবে। আসল কথা কি, ভর্তাটা খেতে একটু ঝামেলা মনে হলেও এটা কিন্তু খেতে এবং রুচির একটা পরিবর্তন আনে। তো আমার এটা ভাজা হয়ে গেছে, এখন এটা নামিয়ে নিচ্ছি। অনেক সময় শুটকি রান্না করার পরে সেই কড়াইতে পরবর্তীতে কিছু রান্না করতে গেলে শুটকির গন্ধ আসে, তো সেটা দূর করার জন্য প্রথমে কড়াই ভর্তি পানি এবং কয়েকটা লেবুর স্লাইস আর অল্প একটু লবণ দিয়ে 3-4 মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু গন্ধটা চলে যাবে। আশা করছি আমার আজকের এই টিপসটা আপনাদের কাজে লাগবে, ভালো লাগবে। এখন নিয়ে নিচ্ছি শিলপাটাটা অবশ্যই ক্লিন করে নিতে হবে। তারপর ভেজে রাখা শুটকি আর কাঁঠালের বিচিটা প্রথমে বেটে নিব। এটা বাটতে তেমন কোনো কষ্টই হয় না, খুবই স্মুথলি বাটা যায়, একদম নরম। আর ওই যে বললাম, খেতে কোনো অংশেই কম না টালা কাঁঠালের বিচি ভর্তার চাইতে। আপনারা ট্রাই করে দেখতে পারেন, একদম মিহি। তো সবগুলো কাঁঠালের বিচি এভাবে করে আমি বেটে নিয়েছি। এখন দিয়ে দেবো কাঁচা পেঁয়াজ। অবশ্যই কাঁচা পেঁয়াজটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে এই ভর্তাটার স্বাদ দ্বিগুণ বৃদ্ধি পাবে। আর ভর্তাটা বেশ একটু নরম লাগবে, খেতেও ভালো লাগবে, একটা সুন্দর সুঘ্রাণও আসবে। একদম মিহি করে বাটা যাবে না, মানে থেতো করে যেভাবে বাটি ঠিক ওইভাবে করে কাঁচা পেঁয়াজটা এখানে বেটে দেব। তারপর আগে থেকেই শুকনো খোলায় আমি শুকনো মরিচ টেলে তারপর চুলার পাশে রেখেছিলাম, সেখান থেকে 5-6টার মতো শুকনো মরিচ আমি এখানে দিয়ে দিলাম, অবশ্যই ঝালটা যার যার পছন্দ অনুযায়ী। তারপর দিয়ে দিচ্ছি লবণ, তারপর শুকনো মরিচটা খুব ভালো করে বাটায় বেটে নেব। বাটা হয়ে গেলে সব কিছু খুব ভালো করে মিক্স করে নেব। আর এর ভিতরে আমি 2 চামচের মতন সরিষার তেল দিয়ে দিচ্ছি। তারপর খুব ভালো করে হাত দিয়ে এটা মেখে নেব। আর এ পর্যায়ে চেখে দেখতে পারেন যে লবণটা ঠিক আছে কিনা। তো আমার শুটকি আর কাঁঠালের বিচির ভর্তাটা রেডি। এখন আমি ছোট ছোট করে আর কি মুট করে গোল গোল করে নিব। তো আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।